ডকুমেন্টগুলো নিয়ে যেতে হয়েছে সেটা। তাছাড়া যেটা বন্দোবস্ত করেছি, অনুরোধ করেছি, যদি কেউ, অবশ্য সে সময়টা পেরিয়ে গেছে এখন, আজকে আর সম্ভব নয়, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে কেউ আবেদন করে থাকেন যে আমরা স্ট্রাইক জোগাড় করতে পারছি না, যিনি আমার সঙ্গে গিয়ে সেদিন 3 ঘন্টা বা 2 ঘন্টা, 3 ঘন্টাই হচ্ছে, কারণ আমি 11টার মধ্যে ঢুকছি বা 11:30টায় ঢুকছি, আর হয়তো 2টো পর্যন্ত থাকছি বা 2:15 অবধি থাকছি, এই সময়টা আমার সঙ্গে কাটাতে চাইবেন। তা এরকম যদি বন্দোবস্ত না করতে পারেন তাহলে আমার কাছে, মানে আমাদের কাছে, অর্থাৎ কমিশনের কাছে তিনি আসবেন, আঞ্চলিক কমিশনের কাছে। ভেন্যু আঞ্চলিক কমিশন তার জন্য একজন যিনি যোগ্য তার বন্দোবস্ত করে দেবে, অর্থাৎ যোগ্যতার এখানে মাপকাঠি হচ্ছে, যদি নবম দশমের পরীক্ষা হয়, যার ন্যূনতম যোগ্যতা মান হচ্ছে গ্র্যাজুয়েট হওয়া, গ্র্যাজুয়েট নন এমন কেউ, অর্থাৎ প্রথম বর্ষে পড়তে পারেন, সদ্য হায়ার সেকেন্ডারি দিয়েছেন বা দেবেন, একাদশ শ্রেণীতে পড়েন, এরকম হতে পারেন, তিনি স্ক্রাইব হওয়ার যোগ্য, এরকম একজনের বন্দোবস্ত করা হয়েছে। এবারে কেউ যদি সেটা অনুমতি চেয়ে থাকেন যে আমি বন্দোবস্ত করতে পারি, আর একাদশ দ্বাদশ হলে সেটা ম্যাক্সিমাম গ্র্যাজুয়েট, অর্থাৎ 1 লেভেল বিলো দ্য মিনিমাম কোয়ালিফিকেশন। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলছি আমার দুটো প্রশ্ন আছে। আমার দুটো প্রশ্ন আছে। একাদশ সময়টা যে পরীক্ষা শেষের পরে টয়লেট যাওয়া, দেখুন আজকে সেইটা তো একেবারে, বলছি আমার দুটো প্রশ্ন আছে, দুটো প্রশ্ন। লাস্ট অবজারভেশনে সুপ্রিম কোর্ট বলেছে যে কোনোভাবে কেউ দাগি এখানে বসতে পারবে না। এই প্রশ্নের আজকে আমি আলোচনাটা 14 তারিখে পরে করব। এটা এখানে আজকে জানানোর জন্য দরকার নেই, আমাদের ওয়েবসাইটে যেটুকু আছে, সুপ্রিম কোর্টের নির্দেশ যা আছে সেটা সবাই জানেন, সেই মেনেই তারা বসবেন, আসবেন, ইত্যাদি ইত্যাদি। এই ব্যাপারে আমাদের কিছু, আমাদের এই ব্যাপারে আমরা আজকে আলোচনা করবো। আমার দুটো প্রশ্ন আছে। আর একটা হচ্ছে, দুই হচ্ছে শুভেন্দু অধিকারী প্রকাশ, না, এটা আমাদের প্রশ্নপত্র সুরক্ষিত আছে, এটা আমাদের প্রশ্নপত্র সুরক্ষিত আছে, আমি কোনো নাম করে বলছি না, সুরক্ষিত আছে। আমার প্রশ্ন হচ্ছে প্রভিশনাল অ্যাডমিট কার্ডে প্রভিশনাল শব্দটা এখনো আছে, ওটাই কি? হ্যাঁ, প্রভিশনাল তো অবশ্যই, যে কোনো অ্যাডমিট কার্ডই প্রভিশনাল, কারণ যোগ্যতা বিচারের জন্য যে ফিজিক্যাল ভেরিফিকেশন অফ ডকুমেন্ট হয়, তার আগে তার এলিজিবিলিটি বা যোগ্যতা সম্পর্কে সুনিশ্চিত হওয়া যায় না। অনলাইন ভেরিফিকেশন দিয়ে কখনো কারোর মানে যোগ্যতা আছে কি নেই সেটা সুনিশ্চিত বলা যায় না। So all admit cards always in all examinations are provisional. আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে স্যার, আমরা 2016 সালে দেখেছিলাম সব মিলিয়ে প্রায় 23 লক্ষ আবেদন ছিল। না, এটা একটু ভুল বলা হলো, আপনি সেটা সব মিলিয়ে বলছেন, মানে শিক্ষাকর্মী এবং শিক্ষক মিলিয়ে বলছেন। আগের বারে শিক্ষক নিয়োগের পরীক্ষায় 2,90,000-এর কিছু বেশি মোট পরীক্ষার্থী ছিলেন, অর্থাৎ সেক্ষেত্রে একাদশ দ্বাদশে বেশি ছিল 1,50,000-এর কিছু বেশি, আর 1,41,000 মতন সেটা নবম দশমের ক্ষেত্রে, 2,91,000 কিছু বেশি, প্রায় 3 লাখ। আর এবারে সেই সংখ্যাটা 5 লাখ পৌঁছল। 2016-র পরীক্ষার্থী কতজন সেটা কি বলা সম্ভব? সরি, 2016-তে যারা শিক্ষক পরীক্ষা দিচ্ছেন সেই সংখ্যাটা কত কি বলা সম্ভব? না, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য মানে আমি নিখুঁতভাবে দিতে পারবো, তবে প্রায় সবাই আবেদন করেছেন, এটা আমি জানি। না, সেভাবে কোনো ইনস্ট্রাকশন কারণ নেই যে ব্যাংক সাবমিট করা যাবে না, একটা বই দিয়ে সাবমিট করলেই সেটি খুব মানে যোগ্য একটা ওয়েমার হবে, এরকম কোনো ইনস্ট্রাকশন। স্যার আপনাদের কাছে মূল উদ্দেশ্য এখন পরীক্ষাটা, অ্যাডমিট কার্ড এবং গাইডলাইন যা আছে না, সেটা ওয়েমার বাতিল তো আমাদের লেখা আছে, অ্যাডমিট কার্ডে যা লেখা আছে বা ওয়েমার শিটে লেখা থাকবে, প্রশ্নপত্রগুলো প্রশ্ন পুস্তিকাতে লেখা থাকবে। হ্যাঁ, ইনভিজিলেটরের সংখ্যা প্রতি 25 পিছু একজন, এরকমই মোটামুটি। আপনাদের কাছে মূল উদ্দেশ্য স্যার পরীক্ষাটা, তাও বলছি যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন যে প্রশ্নপত্র বিক্রি হয়ে যাচ্ছে, এই নিয়ে কি আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন? আমাদের সুরক্ষিত আছে, না, আমাদের প্রশ্নপত্র সুরক্ষিত আছে, এইটুকু বলবো, আর কিছু বলবো না।
পরীক্ষার পরে আপনারা সবাই বুঝতে পারবেন। আমি বলতে পারবো, আমি বলতে পারবো, এই নিয়ে আমার কোনো মন্তব্য নেই। অযোগ্যরা স্যার পরীক্ষায় না, এটা বললাম তো, হ্যাঁ বলুন। ইংলিশে বলছি, বলুন কি জানতে চান, প্লিজ আস্ক এ স্পেসিফিক কোয়েশ্চেন। Sir, how many centers in total and how many candidates appearing? Total centers for the exam of tomorrow 636, and for the exam of 11-12 that is scheduled on 14 is 478, and total number of examinees, as I said, is nearly 3,20,000 for tomorrow's exam, 3,19,919 for tomorrow's exam, and 2,46,500 almost for 14th exam. So that is the number of examinees for the two exams and the number of centers. And the question booklets will have strong security features so that each individual candidate can be tracked. The security feature is quite robust. To that extent, examinees have to report at the venue by 10 a.m. because there will be security checks, and they can enter the examination venue finally up to 11:45 a.m. and the examination hall up to 12 noon, just when the bell rings for the examination commencement. So that is the instruction for the candidates to be well ahead of this time deadline, and to reach the examination halls in time. স্যার একটা বিষয় হচ্ছে, যদি আগামীকাল কেউ প্ল্যাকার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকে, প্ল্যাকার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকার তো আমাদের কী কী নিয়ে ঢোকা যাবে সেটার ব্যাপারে একটা সুনির্দিষ্ট মানে নির্দেশিকা আছে, যেটা হচ্ছে একটি ট্রান্সপারেন্ট প্লাস্টিক ফোল্ডারে তার ফটো আইডি কার্ড, তার অ্যাডমিট কার্ড, তার পেন এবং একটি স্বচ্ছ জলের বোতল। পেন কী হতে হবে? ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ পেন। তার পেনটা যদি সেই মতন না হয়, পেনটিকে ফেলে দিতে হবে। পেনের জন্য ক্লোক রুম থাকবে না, এবং আমরা হল থেকে তাকে একটি পেন দেব। স্যার আপনাদের হিসেব মতন কালকে কোনো অযোগ্য পরীক্ষা দিতে যাচ্ছে না? আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করবো না। কিন্তু বারবার পরীক্ষা না, আমি বলছিলাম যে এইটা না, এইটা নিয়ে পুনরাবৃত্তি করবেন না। আমার কারণ সময়ের ব্যাপার আছে, আমি চলে যাবো। আমি জানার জন্য কৌতূহলে বলছি, আপনারাও তো ধরুন তালিকা প্রকাশ করেছেন, না ওইটা নিয়ে না আজকে আলোচনাও করবো না, প্রশ্নও করবেন না। কিন্তু সুপ্রিম কোর্টের অবজারভেশন ছিল যারা অন্যান্য জায়গায় সুপ্রিম কোর্টের অবজারভেশন আমি পড়েছি, আমি সব পড়েছি। এটা নিয়ে আমি কোনো আজকে আলোচনা বা প্রশ্নের উত্তর দেবো না। এটা আমি স্পষ্টভাবে জানিয়ে দিলাম প্রথমেই, একই প্রশ্ন পুনরাবৃত্তি নিশ্চয়ই সেটাই সুপ্রিম কোর্টের অর্ডারও আছে। আমি সেটা বললাম, আমি সেটা বললাম, নোটিশও দিয়েছি। না না, সেটা সিকিউরিটি ফিচার নিয়ে কখনো আলোচনা করতে অবশ্যই একই বিষয়ের এ সিরিজের প্রশ্নপত্র যদি মানে পরপর দুজন হাতে পান, সেটা তো কাম্য নয়, সেটা কখনোই হবে না। এখন কি প্যাটার্ন হবে সেটা নিয়ে আলোচনা করবার দরকার। কোনো পরীক্ষার্থী যদি পাশাপাশি দুজন একই বিষয়ের পরীক্ষার্থী একই সিরিজ প্রশ্ন হাতে পাচ্ছেন, এটি হবে না। কোনো পরীক্ষার্থী যদি ইনএলিজিবল বা অযোগ্য বলে বিবেচিত হয়, তার পরীক্ষা বাতিল হতে পারে তো? পরে যে কোনো ব্যাপারে ইনএলিজিবিলিটি, সেটা আমি বললাম। আপনি যারা প্রশ্ন করলেন যে অ্যাডমিট কার্ড প্রভিশনাল কেন, সেখানেই বললাম যে অল অ্যাডমিট কার্ড, অল এক্সামিনেশনস আর অলওয়েজ প্রভিশনাল। সেটা এমন উদাহরণ আছে যে মানে আমি জানি যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট বেরোনোর আগে তার প্রশ্নপত্র হয়তো অনেক দিনের কথা, যে প্রশ্নপত্র বলবো না, তার মানে ফল বেরোলো, কারণ দেখা গেল তার কোনো একটা গণ্ডগোল ছিল, মানে এলিজিবিলিটিতে গণ্ডগোল ছিল। কিন্তু সেটা কথা নয়, সমস্ত পরীক্ষার ব্যাপারেই এটা সবসময় প্রযোজ্য। আর
বিশেষ করে এই ধরনের প্রতিযোগিতামূলক প্রশ্ন পরীক্ষার ক্ষেত্রে। থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার অ্যাডমিট কার্ড বলে তো পরীক্ষা বাতিল বটে, কি আসছে? ঢুকতেই পারবে না হ্যাঁ সে তো বটেই, ভুয়ো অ্যাডমিট কার্ড যদি কোনো মডেল অ্যান্সার কবে সেটা পরীক্ষাটা দুটো ভালোভাবে হোক, নিশ্চয়ই করে দেবো। বলছি তাহলে কালকে আপনারা প্রত্যেকটি পরীক্ষা Carbon copy? স্ক্যান করছেন না স্ক্যান করার জন্য বিশেষ মানে আমাদের বন্দোবস্ত থাকবে নিশ্চয়ই, ওএমআর কার্বন কপি বাড়ি নিয়ে যাবে তো বাড়ি নিয়ে যায়, বাড়ি নিয়ে যায়। ওইবার কাগজ করে বাড়ি যায়। না, ওটা যে আবার পুনরাবৃত্তি হয়ে গেল। তারপরে স্ক্যান করলে পরে সেটাতে 1806 পরে মানে যে দুজনেরাই থাকবে পরীক্ষার কেন্দ্রে, মানে হ্যাঁ কেন্দ্রে, হলে নয়, হলে নয়, হলে নয়। বুঝতে চাইছি ধরুন পরীক্ষা